গুরুজনদের সর্বপ্রথম জানাই প্রণাম এবং বন্ধুদের বলি হাই এবং ছোটদের জানাই ভালোবাসা। তবে সবাইকে বলছি, আজকের দিনে আমার পাড়া আমি একটা বজরংবলীর পুজো করি। একটা হনুমান মারা গেছিলেন বাচ্চা কারেন্টের শর্টে, তো 2 বছর করেছি। এবছর তো আর আমি পুজোর সাথে জড়িত থাকতে পারবো না, যেহেতু আমার 1 বছর হয়নি, এখনও মা মারা গেছেন। আমার বাড়িতে বড় করে মনসা পূজা হয়, সেটাও হয়নি এবার। তো আমার 28 তারিখ, আগামী 28 তারিখে আমার মায়ের বাৎসরিক করছি। তো যাই হোক, পুজোটা আজকের দিনে হয়। আমি বলে দিয়েছিলাম কোনোরকম আমরা 3 জন মিলে করছিলাম, পাড়ার লোক জড়িত আছে। যাই হোক, আজকে সেই পুজোটা বলে দিয়েছিলাম কোনোরকম লাড্ডু হনুমানজির পুজোটা তুলে দিই। যাই হোক, আমি একটু একটা রিকভারি করতে যাচ্ছি, এখন একটু দেখি কী হচ্ছে না হচ্ছে, কারণ আমি তো কিছু ছুঁতে পারবো না এবং আমি ধরতে পারবো না, কিছু দিতেও পারবো না। এতটুকু ভিডিওটা করলাম, তোমরা থাকো, দেখো। ঠিক আছে, রাখছি। দেওয়ার কথা ছিল, যাই হোক, এই যে আমাদের দিদি কাউন্সিলর দিদি প্রসাদ দিচ্ছে আমাদের বজরংবলীর। ঠিক আছে, পুজো আমাদের এখানকার কাউন্সিলর। ঠিক আছে, ঠিক আছে। আমাকে আমাকে একটা দাও, আমি দিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। যা আমার বাড়ির রাস্তার মধ্যেই হয় পুজোটা, বজরংবলীর পুজো। প্রসাদ পেয়েছে তো বজরংবলীর? ঠিক আছে, ঠিক আছে। হুম হুম মহাদেবদা, বজরংবলীর পুজো নাও, প্রসাদ নাও, প্রসাদ নাও। বজরংবলীর রনি পানিরে দিয়ে দিও। ওই যে পুজো ওরা লাড্ডু ফাড্ডু দিয়ে দিয়েছে, সেটা গেলাম, কাউন্সিলর দিদি দিল। ঠিক আছে, ঠিক আছে। আমার পরিবারের লোক, তাদেরকে প্রসাদটা দিয়েছি, বজরংবলী গেলাম, কাউন্সিলর দিদি দিল। ঠিক আছে, এই যে ঠাকুরের প্রসাদ, লাড্ডু। এই যে আমার ঘরের গার্জিয়ান, আমার বড় মেয়ে। ঠিক আছে, আজকে এতটুকুই, আবার দেখা হবে, টাটা।